সূরাতুল ফাতিহা আলহামদু শরীফ তেলাওয়াত করে মহান রব্বুল আলামিনের এই একটি নাম আপনি পাঠ করুন মাত্র ৩০০ বার। প্রিয় দর্শক, এই নামটি এতটাই কার্যকর, এতটাই পাওয়ারফুল, এই নামটি যথেষ্ট হয়ে যাবে আপনার জীবন হতে অভাব অনটনকে দূর করার জন্য, সারা জীবন সেরা ধনী হয়ে থাকার জন্য। এই নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের এই সিফাতি নামটি এতটাই ফজিলতপূর্ণ, এতটাই উপকারী আমার আপনার জন্য, পড়ার সাথে সাথে বৃষ্টির ফোঁটার মতো আল্লাহ পাক রহমত নাজিল শুরু করে দেন এবং মহান রব্বুল আলামিনের ক্রোধ, রাগ সব দূর হয়ে যায়। আল্লাহ পাক তার প্রতি অনেক মেহেরবান হয়ে যান, অতিশয় দয়ালু হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র এই অসাধারণ নামটি পাঠ করার ওসিলাতে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনি এমন অভাবের মধ্যে আছেন, এমন কষ্টের মধ্যে আছেন যে অভাব অনটন আপনার পিছু ছাড়ছে না। অনেক পরিশ্রম, অনেক মেহনত করে চলেছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন উন্নতির জন্য, যাতে করে জীবনে সংসারে সমৃদ্ধি আসে, সংসারটাকে সুন্দর করে সাজানো যায় এবং গুরুত্বপূর্ণ হাজতগুলো পূরণ করা যায়। এইভাবে করে সুখে শান্তিতে থাকবো। প্রিয় দর্শক, এই রকম আশা নিয়ে, এই রকম নেক ইচ্ছা নিয়ে পরিশ্রম, মেহনত, ইনভেস্ট সব রকম করেছেন, কিন্তু আপনি অসফল হয়ে আছেন, আপনি অকৃতকার্য হয়ে আছেন, হোঁচট খাচ্ছেন। এইভাবে করে আপনি পেরেশান, পাহাড় সমান টেনশন আপনার মাথায়। অন্যান্যরা অনেক আগে চলে গেছে, আপনি অনেক পিছিয়ে আছেন। প্রিয় দর্শক, সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়ে গেছে, কেননা আপনি আর্থিকভাবে অনেক দুর্বল। জীবনের মান আপনি সুন্দর করতে পারেননি, সমাজে মাথা উঁচু করে চলতে পারছেন না, আপনার জীবনে, আপনার সংসারে সেই সচ্ছলতা নেই। আপনার মনে হচ্ছে উন্নতির দরজা আমার জন্য যেন বন্ধ হয়ে গেছে, দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, এই কঠিন হালত আর থাকবে না, এই কঠিন সময় দূর হবে, আপনি মুক্তি পাবেন, নাজাত পাবেন, বরকত শুরু হয়ে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা যেমন একের পর এক ওপর থেকে নিচে আসে, ওই রকম বরকত, সমৃদ্ধি, উন্নতি একের পর এক আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। দায়ে তাকাবেন উন্নতি, বায়ে উন্নতি, সামনে পিছনে চতুর্দিক হতে উন্নতি আসবে, সুসংবাদ আসবে। আপনার মনের এই নেক ইচ্ছা পূরণ হবে, জীবনের বড় স্বপ্ন পূরণ হবে। সারা জীবন আপনি মাথা উঁচু করে থাকবেন, জীবনের মান অনেক উন্নত হবে। এইভাবে করে সুখে শান্তিতে আপনি থাকবেন, মৌত পর্যন্ত অভাব অনটন আপনার জীবনে স্পর্শ করবে না, করবে না, করবে না, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এতটাই জবরদস্ত, এতটাই কার্যকর, উপকারী আল্লাহ পাকের এই পবিত্র নামটি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি নিয়ম অনুযায়ী করবেন, ইনশাআল্লাহ কোন শত্রু, কোন জালিম
আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার ওপর অন্যায় অত্যাচার করতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনার হিংসা করে সে কিছুই করতে পারবে না, আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। এইভাবে করে জালিমের জুলুম হতে, শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনি নিরাপদে থাকবেন, মাহফুজ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি সারা জীবন শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদে থাকবেন। এরা ষড়যন্ত্র চক্রান্ত করে আপনার কিছুই করতে পারবে না। তারা পরাজিত হবে, আপনি বিজয়ী হবেন। তারা দুর্বল হবে, আপনি সবল হবেন। এই অসাধারণ নামটির ওসিলাতে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় স্মরণ করো, তোমরা আমায় ডাকো। আল্লাহ পাক বললেন আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। এর মতলব হচ্ছে এই নামে অনেক অনেক শক্তি আছে, অনেক অনেক পাওয়ার আছে, ফজিলত আছে, বৈশিষ্ট্য আছে, তোমাদের সমস্যার সমাধান আছে। বলুন সুবহানাল্লাহ, যা তোমাদের মঙ্গল কল্যাণ বয়ে আনবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের যত সিফাতি নাম আছে, প্রত্যেক সিফাতি নামের ফজিলত এবং গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সিফাতি নামের মধ্যে এমন কিছু নাম আছে যা এতটাই উপকারী আমার আপনার জন্য, এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, যা আমি আপনি কল্পনা করতে পারবো না। সেই পাওয়ারফুল, শক্তিশালী এবং খুবই উপকারী নামগুলোর মধ্যে এই নামটিও আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্রুত ধন সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে, দ্রুত অভাব অনটন জীবন হতে দূর হয়ে যাওয়ার ক্ষেত্রে, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে রক্ষা পাওয়ার ক্ষেত্রে, উদ্ধার হওয়ার ক্ষেত্রে এই নামের বিকল্প নেই। জালেমের জুলুম হতে, অন্যায়কারীর অত্যাচারকারীর অত্যাচার অন্যায় হতে নিরাপদ থাকার জন্য এই নামের বিকল্প নেই। এতটাই কার্যকারী, এতটাই উপকারী এই পবিত্র নামটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, নামের জিকিরটি করবেন, আল্লাহ পাক আপনার আমল নামা হতে গুনাহ সমগুলোকে মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মাফ পাবেন, আপনাকে ক্ষমা করা হবে, আপনাকে আল্লাহ পাক নিষ্পাপ করে দেবেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের কঠিন দিনে নাজাতের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে মুক্তির ব্যবস্থা করবেন আর জান্নাতের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের 99টি নাম আছে, এই নামগুলো যে ইয়াদ করবে অথবা এই নামের জিকির করবে, মৃত্যুর পর সরাসরি সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে কোথাও সে বাধা প্রাপ্ত হবে না, কোথাও অসুবিধা হবে না, কোনো মুসিবত, কোনো বিপদের সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে, নিজ ফজল এবং কারামে জান্নাতের রাস্তাকে তিনি তার জন্য সুগম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা এবং যে সূরাকে বলা হলো
উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনুল কারীমের জননী। এবং এই সূরার ন্যায় আর কোন সূরা না কোরআনুল কারীমে আছে, না অতীতে তাওরাতে ছিল, জাবুরে ছিল, না ইনজিলে ছিল। সূরাতুল ফাতিহা আল হামদু শরীফ এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসেন এই সূরাকে, যখনই কোনো বান্দা আল হামদু শরীফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, আমার বান্দা যা বলেছে আমি তা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরাতুল ফাতিহা পড়ে আপনি এই অসাধারণ কার্যকর, অসাধারণ পবিত্র নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা নিয়মটা জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন। অজু অবস্থায় আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন। এরপর আপনি একটি নির্জন জায়গায় বসবেন। আপনি বিছানাতেও বসতে পারেন, চেয়ারে বসেও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। হার অবস্থাতে, হার হালতে আমলটি করা যাবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি নিজের মনোযোগ, নিজের ধ্যানকে সঠিক করবেন, অর্থাৎ গোটা দুনিয়া হতে, সব কিছু হতে ধ্যানকে হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। মনোযোগ আল্লাহ পাকের দিকে থাকবে আর অনুভব করবেন আল্লাহ পাকের দরবারে আমি বসে আছি আর আল্লাহ পাক আমায় দেখছেন। সুতরাং নম্রভাবে, বিনীতভাবে, আন্তরিকতার সহিত, পাহাড় সমান বিশ্বাস নিয়ে আপনি সর্বপ্রথম পাঠ করবেন ইস্তেগফার, মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, জীবনের সব গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি এখানে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। সুতরাং 3 বার দরুদ হলো। 3 বার দরুদ শরীফ পড়ার পর মাত্র 1 বার আলহামদু শরীফ পাঠ করবেন, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত, ইয়াকিনের সহিত। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে আলহামদু শরীফ উম্মুল কোরআন একবার তেলাওয়াত করছি সওয়াবের নিয়তে। আপনারা চাইলে আমার সাথে পড়ুন, কেবলমাত্র সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, এইভাবে করে আলহামদু শরীফ একবার পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি শুরু করবেন। মাত্র 300 বার বিরতিহীনভাবে পাঠ করে নেবেন। নামটি হচ্ছে ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু। এইভাবে করে বিরতিহীনভাবে লাগাতার আপনি পড়ে যান। এইভাবে করে বিরতিহীনভাবে 300 বার আপনি পড়ে ফেলুন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার এই আমলটি মকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার চিন্তা করতে হবে না, রাস্তা খুলবে, উপায় বার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা বদলাবে, আপনার নসিব চমকে যাবে চিরদিনের জন্য,
অভাব অনটন দূর হবে এবং আল্লাহ পাক আপনাকে বড় সেরা ধনী বানিয়ে রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হুকুম আহকাম পালনে তৌফিক দান করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনার উপরে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, আর মৃত্যুর পর জাহান্নাম হতে মুক্তি, জান্নাতুল ফিরদাউস নসিব হয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমলটি অবশ্যই করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের মনের আশাকে পূরণ করে দেন, হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, দুঃখ কষ্ট অভাব অনটন সব অমঙ্গল অকল্যাণগুলোকে দূর করে দিয়ে আল্লাহ পাক আমাদের লাইফকে, আমাদের জীবনকে সুখময় শান্তিময় বানিয়ে দেন এবং তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।